শহরের এক কোণে ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে এক পুরনো হোটেল, হোটেল সুরভি। বাইরের চেহারা দেখে মনে হয় যেন শত শত বছর ধরে এটি পরিত্যক্ত। লতানো গাছপালা ছাদ থেকে ঝুলে আছে, দেয়ালে জমে আছে স্যাঁতসেঁতে শ্যাওলা, আর ভাঙা কাচের জানলাগুলো যেন ভেতরের রহস্যময় শূন্যতার কথা বলছে। পুরো জায়গাটাতেই যেন এক ভৌতিক পরিবেশ। অবিশ্বাস আর কৌতূহল নিয়ে সেই হোটেলের রহস্য উন্মোচনের সিদ্ধান্ত নিলেন এক তরুণ সাংবাদিক, যার নাম অমিতাভ। তিনি অতিপ্রাকৃত কোনো কিছুতেই বিশ্বাস করতেন না। হোটেলে রাত কাটানোর সাহস কারণেই, কারণ শহরে অনেক গুজব। কেউ বলে রাতে কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে মৃত আত্মারা ঘুরে বেড়ায়, আবার কেউ বলে যে এই হোটেলে এক রাত থাকে, সে নাকি আর কখনো ফিরে আসে না। রাত ঠিক 10টায় অমিতাভ হোটেলের সামনে পৌঁছালেন। চারদিক নিস্তব্ধ, শুধু একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল। রিসেপশনে বসেছিলেন এক অদ্ভুত চেহারার বৃদ্ধ ম্যানেজার। তার চোখে ক্লান্তি আর মুখে এক অজানা শূন্যতা। শান্ত গলায় তিনি বললেন, বাবু, রাত কাটানো এখানে সহজ নয়। অনেকে চেষ্টা করেছে, কিন্তু ভোর পর্যন্ত টিকে থাকতে পারেনি। অমিতাভ হেসে উত্তর দিলেন, আমি ভূতে বিশ্বাস করি না, এসেছি শুধু সত্যিটা জানতে। ম্যানেজার দীর্ঘশ্বাস ফেলে তৃতীয় তলার একটি চাবি এগিয়ে দিলেন। করিডোর ধরে হাঁটতে হাঁটতে অমিতাভের মনে হল যেন কেউ তাকে অনুসরণ করছে। অন্ধকার করিডোরের দেওয়ালে পলেস্তারা খসে পড়েছে, ছাদ থেকে পানি চুইয়ে পড়ছে। তার প্রতিটি পদক্ষেপের প্রতিধ্বনি যেন আরও ভারী হয়ে ফিরে আসছিল। ঘরে ঢুকেই অমিতাভ দেখলেন, আলো জ্বালাতে গিয়ে অদ্ভুত কিছু ছায়া দেওয়ালে নড়ছে। জানালা বন্ধ, বাতাস নেই, তবু ছায়াগুলো যেন জীবন্ত। তিনি মোবাইল ক্যামেরা তুললেন, আর ঠিক তখনই স্ক্রিনে দেখতে পেলেন এক সাদা পোশাকের মহিলা ঠিক তাঁর পেছনে দাঁড়িয়ে আছে। দ্রুত ঘুরে তাকাতেই ঘর ফাঁকা। রাত বাড়তে থাকল। ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই দরজায় বিকট শব্দে ধাক্কা শুরু হল। করিডোরে পায়ের শব্দ আর জানালার কাঁচে আঁচড়ের আওয়াজ। সাহস করে দরজা খুলতেই দেখলেন করিডোর ফাঁকা, কিন্তু মেঝেতে রক্তের দাগ, যা ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে আসছে। ভয়ে দরজা বন্ধ করতে না করতেই সেই সাদা পোশাকের মহিলা এসে বিছানার পাশে দাঁড়ালেন। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটি শূন্য, ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তিনি ফিসফিস করে বললেন, তুমি কেন এলে? আমরা এখানে বন্দী। এখন তুমিও আর বের হতে পারবে না। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। মোবাইলের আলো জ্বালাতেই অমিতাভ দেখলেন তিনি একা নন। আরও কয়েকটি ছায়া তাঁর সামনে দাঁড়িয়ে আছে, একটি পরিবার, যাদের চোখ শূন্য, মুখে বিকৃত হাসি। তারা সবাই ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছিল। তিনি চিৎকার করে দরজার দিকে ছুটে গেলেন, কিন্তু দরজাটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। চারদিকে তখন শুধু ঠান্ডা বাতাস আর ভৌতিক হাসির প্রতিধ্বনি। তার ক্যামেরা তখনও চালু ছিল। শেষ রেকর্ডিংয়ে দেখা গেল অমিতাভ আতঙ্কে দৌড়াচ্ছেন, আর পেছনে সাদা পোশাকের মহিলার করুণ হাহাকার ভেসে আসছে। ভোরবেলা ম্যানেজার ঘর খুলতে এসে শুধু অমিতাভের ক্যামেরাটা পেলেন। বিছানা খালি, ঘরে কেউ নেই। ক্যামেরার ভিডিও দেখে ভয়ঙ্কর রাতের শেষ মুহূর্তগুলো জানা গেল, কিন্তু অমিতাভ কোথায় গেলেন তা আজও কেউ জানে না। হোটেল সুরভি এখনও শহরের এক কোণে দাঁড়িয়ে আছে। দিনে দেখতে সাধারণ লাগলেও রাতে এর ভেতরে ঢুকলে এখনও চাপা চিৎকার আর ছায়ার নড়াচড়া শোনা যায়। মানুষেরা আজও বলে, যারা একবার এই হোটেলে ঢোকে তারা হয় আর ফেরে না, অথবা ফিরে এলেও আর আগের মতো থাকে না। আপনি কি সাহস করবেন এই হোটেলে এক রাত কাটাতে?